এই কাইন্ড টিপসের ভিডিওগুলি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আর একটি টিপস নিয়ে উপস্থিত হলাম। তো এই টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফেসবুক প্রোফাইল কীভাবে ডার্ক মোড করবেন। তো এটি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো ভিডিওটি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছেন আমার পুরো ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু একটি ডার্ক মোডে আছে। তো দেখতে পাচ্ছেন, তো ডার্ক মোড করার উপকারিতা হচ্ছে আপনার ফেসবুক যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থাকে, যে সাদা আলোটা দেয় ফেসবুক থেকে, তো সেটি দেওয়ার কারণে কিন্তু ফেসবুক থেকে যে ব্রাইটটা পাই আমরা আমাদের চোখে এসে সরাসরি লাগে, এবং রাত্রে যখন আমরা ফেসবুক ইউজ করি তখন কিন্তু আরও বেশি আলো লাগে আমাদের চোখে। তো আপনি যখন ডার্ক মোড এনেবল করবেন তখন আপনার মোবাইলের চার্জ একটু কম খাবে এবং আপনার চোখেও ব্রাইটটা খুব কম লাগবে। এটি কিভাবে করবেন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো আপনারা কী করবেন, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে আপনারা সার্চ বক্সে লিখবেন হারমিট। তো আপনারা জাস্ট হারমিট লিখে সার্চ করবেন। তো দেখুন আমি হারমিট লিখে সার্চ করলাম। তো হারমিট লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আর এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপটি যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা জাস্ট প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করবেন। এটির সাইজ মাত্র 3 MB। তো ডাউনলোড করার পর আপনারা সিম্পলি ওপেন করে দেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা বাম দিকে স্ক্রল করে কেটে দেবেন। তো স্ক্রল করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা জাস্ট এই যে এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা, তো সিম্পলি আপনারা যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, কয়েক সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি লোডিং হচ্ছে, তো কয়েক সেকেন্ড আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে অনেক ধরনের অ্যাপস আছে, পপুলার কিছু অনেক ধরনের অ্যাপস আছে। তো আপনারা এখানে অনেক ধরনের অ্যাপস পাবেন। দেখুন এখানে ফেসবুক মেসেঞ্জার, রেডিট, টুইটার, বিবিসি, ইনস্টাগ্রাম, অনেক ধরনের অ্যাপস আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে যে কোনো একটি অ্যাপস ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট ফেসবুক ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে একটু লোডিং হবে, তারপর লেখা আসবে শর্টকাট টু এডিট অন ফেসবুক। তো জাস্ট ফেসবুকের উপরে ক্লিক করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনারা জাস্ট অ্যাপটি কেটে দিবেন। অ্যাপটি থেকে ব্যাক আসার পর আপনারা ঠিক আপনাদের দেখবেন আপনার যে হোম আছে ফেসবুক লাঞ্চার হোমে একটি ফেসবুক অ্যাপস দেখতে পারবেন। তো আপনারা জাস্ট এটি ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে একটি পেজ লোডিং হবে। তো এই পেজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। তো জাস্ট এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে, কোনো সমস্যা নেই। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে তারপর বন্ধুরা আমি আমার ফেসবুক পাসওয়ার্ড নাম্বার বসিয়ে দিয়েছি। এখন আমি আমার ফেসবুক লগ ইন করবো। তো দেখুন আমি লগ ইন ক্লিক করলাম। তো লগ ইন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, আবার একটু লোডিং হবে। তো লগ ইন করার পর ফেসবুক অ্যাপে যেরকম থাকে এখানেও ঠিক সেভাবে এসে যাবে। তো এখানে ফেসবুক লগ ইন হওয়ার পর আপনারা কী করবেন, দেখুন এখানে ফেসবুক লগ ইন হওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে হোয়াইট মোড এনেবল করা আছে। তো ডার্ক মোড এনেবল করার জন্য আপনারা সিম্পলি উপরে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পর একটু নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাইট মোড। তো আপনারা সিম্পলি নাইট মোডে ক্লিক করে দেবেন। নাইট মোডে ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে। তো আপনারা এখানে রিস্টার্ট নাওতে ক্লিক করবেন। তো রিস্টার্ট নাওতে ক্লিক করার পর অ্যাপসটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তো আপনারা আবার কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ওপেন হয়ে গেছে এবং আমার ফেসবুক
ডার্ক মোডে এনেবল হয়ে গেছে, খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি ডার্ক মোডে এনেবল হয়ে গেছে। তো উপরে আপনারা একটি বার দেখতে পাচ্ছেন, ফেসবুক নোটিফিকেশন বার। তো আপনারা জাস্ট এই বারটাকে কীভাবে রিমুভ করবেন আমি আপনাদের সাথে এখন সেটি দেখাবো আপনাদেরকে এখন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো উপরে যে আবার সেটিং আইকন দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি সেটিং আসবেন। তো সেটিং আসার পর আপনারা আবার এখানে একটি সেটিং দেখবেন, সেই সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা এই যে ফ্রেমলেস দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি ফ্রেমলেসের উপরে ক্লিক করে দেবেন। তো ফ্রেমলেস উপরে ক্লিক করার পর আপনারা জাস্ট ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপে যেরকম থাকে কিন্তু এখানেও কিন্তু সিম্পলি ঠিক সেরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে ডার্ক মোড, কিন্তু উপরে কোনো ফ্রেম নেই। তো এটা যে কেউ দেখে বলবে এটি অরিজিনাল ফেসবুক, আর হ্যাঁ, এটা অবশ্যই অরিজিনাল ফেসবুক, একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি ওপেন করেছেন, এটুকুই পার্থক্য। তো এইভাবে আপনারা ডার্ক মোড এনেবল করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো, আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।